হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো এখন ঘড়িতে বাজে ভোর 5:07 আর এই হলো সেই ট্রেন যেটা কিনা হাওড়া সিএসএমটি মেল। কিন্তু ট্রেনটা ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল অবধি যায়নি, এটা দাদার স্টেশনে এসে থেমে গেছে। তো বর্তমানে আমরা দাদার স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ভোরবেলাতে। আর তোমাদের দাদার শরীর কিন্তু একদম ভালো নেই, মাথা ঘুরছে, ও খুব কষ্ট করে নেমে আমাদেরকে নামিয়েছে লাগেজ নিয়ে। আর মিঠি এখানে স্থির হয়ে বসে আছে, কারণ ওর ঘুমটা কমপ্লিট হয়নি, যেহেতু ভোর ভোর নামতে হয়েছে। কিন্তু এমনিতে মিঠি ভীষণই লক্ষ্মী মেয়ে, যেভাবে আমাদেরকে সাপোর্ট করছে জার্নিতে, সত্যি ওকে বড় হয়ে এই গল্পগুলো বলার রয়েছে। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা ওয়েট করছি, কারণ আমাদের এখন বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে হচ্ছে। শুধু আমরাই না, ওখানে প্রত্যেকটা প্যাসেঞ্জারই ওয়েট করছে। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারছো না। তো অ্যাকচুয়ালি আমাদেরকে হসপিটালের পেছনে যেতে হবে, মানে পরেলে যেতে হবে, সেটার জন্য দাদার থেকে ট্যাক্সি নিতে হবে। আর তার জন্য তো পুরোটাই আমরা ভেজে যাব। তখনও অবধি অ্যাকচুয়ালি আমরা জানতাম না যে আমাদেরকে প্ল্যান চেঞ্জ করতে হবে। ওরা হঠাৎ করে রেন্ট বাড়িয়ে দেয় 800 থেকে, সেটা 1200-তে ওরা দাঁড় করিয়ে দেয়। তাই জন্য আমরা ভাসিতে যাচ্ছি, ওখানে হয়তো বাজেটের মধ্যে রুম আমরা পেয়ে যাব। তো আপাতত দেখো, কুলিকে আমরা একটা হায়ার করেছি, সে আমাদের লাগেজ মাথায় নিয়ে ঠিক প্ল্যাটফর্মে পৌঁছে দিচ্ছে, যেখানে কিনা আমরা কুরলা স্টেশন যাওয়ার জন্য লোকাল ট্রেন ধরবো। তো আমাদেরকে কুলি দাদা ঠিকভাবে পৌঁছে দিয়েছে। শুধুমাত্র এই ওভারব্রিজটা ক্রস করার জন্য আকাশের অবস্থাটা এতটাই, সিচুয়েশনটা খারাপ ছিল, সেই জন্য আমরা কুলি হায়ার করেছিলাম। এখন টাইম হচ্ছে 6:20 সকাল, আর আমরা আসবো আর ভোগান্তি হবে না, এমনি তো হতে পারে না। আমরা যে রুমগুলোকে টার্গেট করে এসেছিলাম, একটা রুম পাইনি, অ্যাভেলেবেল নেই। মানে রাত অবধি কথা হয়েছে, বাট যেহেতু এগুলো পেশেন্ট এরিয়া, মানে ফটাফট বুকিং হয়ে যায়। আর এদের এমন ব্যবস্থা, অনলাইন আগে থেকে রিজার্ভেশনও করে রাখতে পারবো না, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আর কি। তো এবার যখন সকালবেলা যেখানে কল করলাম, সেখানে রুম অ্যাভেলেবেল নেই। তো এখন আমরা যাচ্ছি সেই পুরনো জায়গায়, শুনতে পাওয়া যাবে এই আওয়াজ। তো আপাতত আমরা এলাম দাদর স্টেশন থেকে লোকাল ট্রেন নিয়ে কুরলা স্টেশন, আবার কুরলা থেকে লোকাল ট্রেন নিয়ে যাব বাসি থেকে নেমে আবার অটো করে যাব ওই লোকেশনটা। ওখানেও রুম ঠিক নেই, মানে একজন আমাদেরকে আশ্বস্ত করেছে যে উনি খুঁজে দেওয়ার চেষ্টা করবে। তো তোমাদের দাদার শরীর একদম ভালো নেই, সেটা তোমরা ওই ব্লগটা দেখলেই বুঝতে পারবে, যে দেখেছো যদি, যে ও কিছুই খাওয়া দাওয়া করেনি। আর এখন আপাতত এটাই আপডেট, এখন অবধি রুমের কিছু ঠিক ঠিকানা নেই। প্রথম থেকে আমরা জানতাম রুমের ঠিক ঠিকানা হবে না, বাট ভেবেছিলাম যে ফোন করলেই হয়ে যাবে। ওরা প্রত্যেকে আমাদেরকে বলেছিল কি ট্রেনে উঠলে খবর দিতে, তো বলেছি, কিন্তু রাত অবধি ছিল, সকালে উঠে এখন শুনছি নেই। আর যেটাও আছে অনেক বেশি বাজেটে, 1200 টাকা 1400 টাকা, সেটা আমাদের পক্ষে সম্ভব না। তো কালকে হসপিটাল যাওয়ার আছেই, আগামী দিন আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে 6 তারিখ। তো আমরা হসপিটালে গিয়ে সার্চ করবো। আপাতত আজকের দিনটা থাকার জন্য একটা রুমের ব্যবস্থা করছি। আর এই যে মিঠি আর তোমাদের দাদা, ওর শরীর একদমই ভালো নেই, ওই জন্য একটা কুলি নিলাম। সেটাতেও কোনো মানে কী বলে হয়নি, স্বস্তি হয়নি। ওকে লাগেজ বইতে হয়েছে। কুলি হচ্ছে দাদার স্টেশনটা একটু বয়ে দিয়েছে, বাট এই স্টেশনগুলোতে তো ওকেই বইতে হচ্ছে না। আর আমি যতটা পাচ্ছি দুটো ধরছি, মিঠিকে ধরছি, আর ও বাকিগুলো ধরছে। তো চলো, পরে কি হয় না হয় আমি আপডেট দেবো। পিছনে হচ্ছে বৃষ্টি, আর আমরা এখন একটা সেলুনের বাইরে বসে আছি। দাদারা একটু আমাদেরকে বসতে দিয়েছে, যেখানে আমাদের আসার কথা ছিল রুম পাবো, সেখানে এসে গেছি, বাট রুম এখনও পাইনি। চেষ্টাতে আছি, দাদাই খুঁজে দিচ্ছে, দেখা যাক। আর প্রচুর বৃষ্টি পড়ছে। তোমাদের দাদার দোষ, মিটি রেনকোট আনতে বলেছিলাম, ক্যারি করলো না। কত বললো না, মুম্বাইতে নাকি বৃষ্টি হচ্ছে না। আমরা এখন বসেছি, দাদাটা বসতে দিয়েছে। এবার বৃষ্টি কমলে উনি একজনকে জোগাড় করেছে, দেখি রুম পাই নাকি। আরে 1-2 জায়গায় পেয়েছি, বাট কী জানো, বাজেটের অনেক বেশি। আর একটা কথা হচ্ছে, তোমাদের দাদা আমাদেরকে টিফিন খাইয়ে দিয়েছে আমাদের দুজনকে। ও এখনও খায়নি, রুমে ঢুকে খাবে, তাই না? আমাদের কথা হয়েছিল একজনের সাথে ভাসিতে, কিন্তু আমরা তার থ্রুতে নয়, যে এখানটাতে শেল্টার নিয়েছিলাম সেই দাদার থ্রুতেই রুমটা পেয়ে গেছিলাম। আর বৃষ্টি একটু কমতেই আকাশ দেখো এই প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে চলে এসেছিল, যেগুলো কিনা আমাদের ঘরে রান্না করে খেতে সাহায্য হবে। আর সেকেন্ড রুমটা দেখেছো? হ্যাঁ, প্রথমে যখন বন্ধুদেরকে বললাম ওই রুমটাও তো ক্যান্সেল করে দিলাম, যেটা এলো, এটা সেকেন্ড।
হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দেখো তোমাদের দাদা মনে করে জলও নিয়ে নিচ্ছে। আর যেই রুমটায় ভোরবেলা থেকে যে ভোগান্তিটা আমাদের হচ্ছে তিনজনে, তারপরে অবশেষে খুশির খবর। দেখো রুম পেয়ে গেছি আমরা। তোমাদের দাদা যখন গ্রসারি নিয়ে এসেছিলো তখন বৃষ্টি থামার জন্য ও রুমটাও দেখে চলে এসেছিলো আর রুমটা ফাইনাল করে নিয়েছে। ওর ডেসক্রিপশন শুনে আমি বুঝতেই পেরেছিলাম রুমটা ভীষণ ভালোই হবে। তো যাই হোক, রুমে আসার পর দেখো আমি রুমের নিজস্ব চাদরটা চেঞ্জ করে ঘর থেকে আনা ধোয়া পরিষ্কার চাদরটা পেতে ফেলেছি। আর তোমাদের দাদা একটু গেছে আবার দোকানে, কারণ এখানে রুমের সাথে যে কিচেনের গ্যাস লাইটারটা দিয়েছিল সেই গ্যাস লাইটারটা কাজ হচ্ছে না, সেই জন্য ও গেছে ম্যাচেস আনতে। কারণ এখন তো অনেক কিছু কাজ বাকি আছে, এই ধরো একটু ব্রেকফাস্ট করবো, তারপরে লাঞ্চ বানানোর আছে, গ্যাস তো লাগতেই থাকবে। তো বিছানার চাদরটা আমি পেতে নিচ্ছি সেই জন্য। আর মিঠিকে এক কোনায় বসিয়ে রেখেছি, মিঠিও লক্ষ্মী মেয়ের মতো বসে আছে। আর দেখো তোমাদের দাদা এসে গেছে। আর যারা অনেকেই বলো না আমি কিছু করতে চাই না, আকাশকে দিয়ে করাই, এই দেখো তার প্রমাণ। তোমাদের দাদা এসেই আমাকে, তোমরা হয়তো ভয়েস দিলে বুঝতে পারতে, আমাকে বিছানা থেকে নেমে যেতে বলছে। ও বিছানার চাদর পাতবে। এগুলো আমি ছোট ছোট ক্লিপিং দেখাই নিজের সাফাই দেওয়ার জন্যই। আমি তো বিছানার চাদরটা ভালোই পাচ্ছিলাম, কিন্তু দেখো ও এটাতে আমাকে হেল্প করে দেবে। এখানে আমার কিছু করার আছে কি? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই বলছিলাম যে এটাতে আমি করেই নিচ্ছিলাম, তোমাকে এটা করে দেওয়ার কি আছে? ও বললো না তোমার পেটে লাগতে পারে, ঝুঁকে ঝুঁকে কাজগুলো করছো, তো ওই জন্য করে দিচ্ছে। যাই হোক, আমি 70% পেতেই দিয়েছিলাম, ও লাস্টে এসে একটু টান টান করে দিল। আর ও বেশি যদি টান টান করে না, এই চাদরটা অনেকক্ষণ ধরে স্টে করে আর কি, বেশি ঘাটে না, তো করে দিল, ভালোই হলো। রুমে এসে গেছি আমরা। আর তোমাদের দাদা আবার গেল গো, লাইটার নেই রুমে, আবার ম্যাচিস আনতে গেল, মানে গ্যাস জ্বালানো। তো হ্যাঁ, ফ্রেশ ট্রেশ হবো, এখন ড্রেসও চেঞ্জ করি, শুধু মিটিকে ব্রাশ করিয়েছি। আর তোমাদের দাদা তো নামার আগে ব্রাশ করে নিয়েছিল, আমি ওকে ডেকে দিয়েছিলাম তাড়াতাড়ি, ও ব্রাশ করে নিয়েছিল। তো এবার মিটিকে ফ্রেশ করে আমি ফ্রেশ হবো, তোমার দাদা ফ্রেশ হবে, তোমার দাদা খাবে, তারপর লাঞ্চের প্রিপারেশন হবে। এখন সময় কটা গো? 9টাও বাজেনি। রুমটা দেখানোর মতো কিছুই না। এই যে দেখো, একটা বেড আছে, পিছনে সোফা আছে, এই যে পিছনে সোফা আর টিভি আছে। হ্যাঁ, আর আমরা আগে যত রুম থেকে তাদের থেকে সবচেয়ে বেটার বলতে পারো, অনেক ভালো। আর নিচে টাইলস ফ্লোরিং আছে, এই দেখা যাচ্ছে কি না? তো বেশ ভালো, খুবই ভালো, এতদিনের মধ্যে বাজেটের মধ্যে ভালো রুম। আর এই যে মিটির জামা ভিজে গেছিলো, একটু মিলে দিয়েছি। তো চলো, বেশি আর বড় কিছু করছি না, এখন আমাদেরকে ফ্রেশ হতে হবে, পরে রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাদেরকে দেখাবো। এখন পুরো যাবতীয় জিনিস রাখা আছে সোফাতে, নিচে এই যে সেই উত্তরা দিয়ে দেওয়া ট্রলি ব্যাগটা দেখো। তো চলো, তোমাদের দাদা ফ্রেশ হতে গেছে, মানে স্নানটাও সেরে নিচে ব্রাশ করার সাথে সাথে, কারণ ওর সার্জারির পর থেকে ও অগুন্তিবার ব্রাশ করে, জানো তো, এত মেনটেন রাখে মুখটাকে যে কি বলবো। তো যাই হোক, ও ফ্রেশ হচ্ছে, ব্রাশ করে নিচ্ছে। আমি সেই টাইমটাতে ওর জন্য একটু ছাতুর শরবত গুলে নিচ্ছি। ও আমাকে বলে গেছে যে ছাতু, মুড়ি আর বিস্কুট খাবে। তো তোমরা অনেকেই বলো যে ছাতু খেলে গ্যাস হয়, তো তোমাদের দাদাকে আমি বারণ করি, তোমাদের সাজেশনগুলো বলি, কিন্তু ও বললো যে ওর ছাতু খেলে আজ অবধি কোনো রকম গ্যাস অ্যাসিডিটি হয়নি। ওটাও ট্রাভেল সিকনেস, ট্রাভেলের জন্য, মানে উল্টো দিকেও বসেছিল বলে ওর মাথা ঘুরছিল। আর ট্রেনটা এত ঝটকা মেরে মেরে চলছিল, তোমাদেরকে বোঝাতে পারবো না, তাই জন্য আমারও শরীরটা খারাপ লাগছিল, বাট আমি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, কিন্তু ও পারছিল না। আর যেহেতু আমাদেরকে লোয়ার বার্থটা ছেড়ে দিয়েছিল, উপরে চড়ে বসেছিল, তাই জন্যই ও মানে একটু ওর মাথাটা ঘুরছিল। বিশ্বাস করো, ওর ছাতুর জন্য কোনো প্রবলেম হয়নি। ছাতু খেতে পেরেছে কোথাও, তো একবারই খেয়েছিল, সেটা খেয়েও ঠিকই ছিল। ওর প্রবলেম হলেও হতে পারে ওটসটা খেয়ে, যেটা আমি দুপুরবেলায় দিয়েছিলাম, কিন্তু ছাতু ওর খুব স্যুট হয়ে যায়, ও শুরু থেকে খায়, যখন থেকে সার্জারি হয়ে গেছে তারপর থেকে ও ছাতুর উপরেই বলতে পারো ট্রাভেলের সময় ঠিকঠাকভাবে ট্রাভেলটা করতে পারে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ওর কথা মতো বিস্কুট, মুড়ি, মানে মুড়ির গুঁড়ো আর কি, আর ছাতু একসাথে গুলে নিচ্ছি। তো ও এসে তাহলে খেয়ে নিতে পারবে, কারণ খাওয়া নিয়ে তো তোমাদের দাদা ভীষণ উদাসীন, জানোই তো। তো রেডি করে রাখি, দেখবে এই খাবারটা কতক্ষণ যে চাপা পড়ে থাকবে, তারপরে ও খাবে। হ্যালো বন্ধুরা,
তো এখন আপাতত আমাদের সবার তিনজনেরই স্নান হয়ে গেছে। ওইদিকে তোমাদের দাদা জাস্ট পিঠ লাগালো, অবশ্য পুরো ট্রেনে শুয়ে শুয়ে এসছে, মানে এবারে একদম বসে থাকতে পারেনি, শরীর খারাপ ছিল, তোমাদেরকে তো বলেইছি আগের ব্লগে। আর মিঠিকে এসেই স্নান করিয়ে দিয়েছি, ব্রাশ করিয়ে দিয়েছি, কারণ ওকে আর ব্রাশ করাইনি, যেহেতু ভোরবেলায় মানে ট্রেনটা ল্যান্ড হয়েছে, আমি বলতে যাচ্ছি কি বলে গো, ট্রেনটা এসেছে। তো আপাতত এখন 11:15 বাজে, কি জানি প্রথমে বললাম কি না। আর আজকে ডেট হচ্ছে 5 সেপ্টেম্বর, আজকে টিচার্স ডে। তো মিঠির তো পর 2 বছরই টিচার্স ডে মিস হয়ে গেল, এই বছরও হলো, আগের বছরও হয়েছিল, যেতে পারিনি স্কুলে। তো সবাইকে হ্যাপি টিচার্স ডে। আর এই যে আমি এখন চা নিয়ে বসেছি। হ্যাপি টিচার্স ডে। মানে ট্রেনের ওই অখাদ্য কুখাদ্য চায়ের পর কি হয়েছে, অখাদ্য কুখাদ্য চায়ের পর অনেক দিন পর চা নিজের হাতে মানে মানে কি বলবো, ঘরে এসে বানানো চা আর কি। আকাশ বানালো, এখন তো আকাশ কি বানালো আর আকাশ কি খাওয়ালো এগুলো বলতেও ভয় লাগে, ইউটিউবে বলতেই ভয় লাগে আমার। তো যাই হোক, আকাশ এসে চা বানালো আর আমি ওকে ছাতু বিস্কুট আর মুড়ি সব কিছু একটু গুলে দিলাম, ও খেলো। আর আজকে প্রায় একদিন পরও খেলো, এরকমই করে, সব অ্যাভেলেবেল খাবার ছিল তাও খাইনি ট্রেনে। আর আমি এখন চা নিয়ে বসছি, আর মিঠিও চা বিস্কুট মেরি বিস্কুট দিয়ে খাচ্ছে, যে ব্রিটানিয়া বিস্কুট, আর আমি নোনতা বিস্কুট দিই। তো এখন যেহেতু 11টার মতো বাজে, হাতে অনেক সময় আছে লাঞ্চ বানানোর মতো। আর সত্যি কথা বলতে রুমটা ভীষণ ভালো, এয়ারি, আলো খুবই ভালো, মানে আমাদের খুব পছন্দ হয়েছে। তো আর কমন কিচেন হলেও কোনো চাপ নেই কিচেনে, তো আরামসে রান্না করা যাবে, কিছুক্ষণ পর করব। তো আমরা আসার সময় ডিম নিয়েছিলাম, মানে আকাশ নিয়েছিল, আমি বলেছিলাম ওই ডিমেরই কিছু প্রিপারেশন হবে, ডাল হবে, ভাত হবে নর্মাল। আর কালকে রয়েছে তোমাদের দাদার চেক আপ, তো কী হয় না হয় সবটাই শেয়ার করব। আর আজকে একেবারে লাঞ্চ টাঞ্চ করে কিছুই করার নেই, একটু রেস্ট করব। তো এই ব্লগটা একদম ছোটোই রাখছি, তো ব্লগটা এখানেই শেষ করছি। আমরা মুম্বাই আসার একটা আপডেট তোমাদেরকে দেওয়ার দরকার ছিল, তো দিলাম। তো কালকে ফলো আপে যতটা পারবো যাওয়ার সময় আমি ক্যাপচার করার চেষ্টা করবো। এবারেও করতাম, তোমাদের দাদা এতটাই অসুস্থ আমার হয়ে ওঠেনি মিটিকে সামলে। তো চলো ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমরা বুঝতে পারলে। আমি ডেটও মেনশন করে, 3 তারিখ রাতের ট্রেন, আর 5 তারিখে আমরা নামলাম মুম্বাইতে। আপাতত আমরা আছি মুম্বাইয়ের ভাসিতে, যেখানে প্রত্যেকবারে থাকি। তোমাদেরকে তো বললামই, আমরা হসপিটালের পিছনে থাকার কথা ছিল, ওখানে হঠাৎ করে ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। জানি না এরা এরকম কেন করে, কথা হচ্ছিল একভাবে, এখন 1200 টাকা করে ভাড়া বলছে। তো 1200 টাকা করে 10-15 দিনের জন্য তো থাকা যায় না। হ্যাঁ, তোমাদের দাদা ঠিকই বলছে অ্যাকচুয়ালি ওরা বুঝে গেছে, এখানে অনেকেই মানে এই এরিয়াতেও যাদের সাথে কথা বলেছি, আর ওখানেও মানে রেলের ওখানেও, মানে হসপিটালের ওখানেও, এরা বুঝে গেছে যে আমাদের কোনো রাস্তা নেই, লেডিস আসছে সাথে, তো যা ভাড়া বলবো ওখানেই থেকে যাবে। এখানেও যখন এসছে 1000 টাকা করে 2 জন পরপর বলেছে। তো তোমাদের দাদা বুদ্ধি করে ওগুলোকে সব ডিক্লাইন করেছে, অবশেষে সত্যি একটা ভালো ঘর পেলাম। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে যে ব্লগ চেষ্টা করবো যতটা পারবো রেকর্ড করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রে করো তোমাদের দাদার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। টাটা। এত আলো যে দেখো পুরো হয়ে যায়, চোখ স্পষ্ট হয়েছে, খুব ভালো রুমটা, আমাদের খুব ভালো লেগেছে।